সালমা শাহর মৃত্যু হয়েছে 28 বছর। জি, মাত্র এই যে 6 তারিখ 28 বছর হলো। হ্যাঁ, এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশনে আসেননি, আজকে প্রথম চ্যানেল 24 আপনাকে দেখা যাচ্ছে। জি, এইটা কেন আসলে? এটা কিছু বিভিন্ন কারণে, কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল 24-এই আগে আসব, সেটাও আমার একটা কারণ ফার্স্ট। আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে। এই 28 বছর আপনি হয়তো কথা বলেননি, কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী, তিনি যতবারই সালমা শাহ প্রসঙ্গ উঠত বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি। প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি, দ্বিতীয় দিন উনি গিয়ে বলল যে আমি নাকি হত্যা করেছি। ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। আচ্ছা, হ্যাঁ, উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, 14 বছর চাকরি করেছেন। উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন, উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন, আচ্ছা, আনন্যাচারাল ডেথ উইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট, নট মার্ডার। একজন স্টার যে মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরের মানুষও তাকে চেনে, তাকে চায়, তার অভিনয় পছন্দ করে, কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে? ইট ইজ সুসাইড। এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন, তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরও 3বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2বার ওর সুসাইডের রেকর্ড আছে। স্পেশালাইজড একবার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। আচ্ছা, সেটা সে আপনাকে বলেছে? আমাকে বলেছে না, আমি জানি, কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার সাথে করেছিল, একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল, আরেকবার ওর একটা কিছু একটা হয়েছিল, সেটা নিয়েও হয়েছিল। এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা, অপবাদ দেয়া, এর পেছনে কোনো কারণ আছে? ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে যখন দেখলাম আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে। শি স্টার্টস চেঞ্জিং। তখন তার অ্যাটিটিউড যে অ্যারোগেন্ট হয়ে যায়, আমাকে বকা মার, এগুলো তখন ওনার ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো তখন ওনার শুরু হয়। 6 তারিখ ছিল সালমা শাহর মৃত্যুবার্ষিকী। জি, ওই দিন চ্যানেল 24-কে নীলা চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন, তো বরাবরের মতো আপনাকেই তিনি আসামি করেছেন, এবং সেখানে উনি বলেছেন ভারত থেকে ভাড়া করে এনে সালমা শাহকে হত্যা করা হয়েছে। এটা কি হাস্যকর না? আমার তো মনে হয় ওনার প্রতি বছর প্রতি 6 সেপ্টেম্বরের আগে ওনার একটা নতুন অ্যাডিশন এবং সাবট্রাকশন শুরু হয়ে যায়। উনি একটা কিছু কমায়, একটা কিছু বাড়ায়, এক একবার এক একজন মারে। একটা মানুষকে কতভাবে মারে মানুষ? যে নীলা চৌধুরী বারবার বলেন যে আপনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, তার রেশ ধরে তাকে মারা হয়েছে, একবার এরকম বলেছেন উনি, তার সাথে আপনার সম্পর্ক ছিল, কিংবা ওই সময়টা আসলে উনি অনেকের সাথে আপনাকে জড়িয়েছেন। উনি আমাকে কার সাথে জড়ায়নি, কিন্তু কখনো একটাবারের জন্য প্রতিবাদ করেননি। সে বাধাটা কোথায় ছিল? ফ্যামিলি, সমাজ, অনিচ্ছা, কোন জায়গাটা আসলে বাধা? অনিচ্ছা। এত নোংরা কথার জবাব ছিল না আমার।